Lo digo. El grito. খেলছে সে নীলামার জোরে বলেন সুবহানাল্লাহ খেলছে সে নীলামার আর সেই মেলা তাই নবীজির ইশকে জন জমিন ও আসমান জোরে বলেন সুবহানাল্লাহ তাই নবীজির ইশকে জন জমিন ও আসমান খেলছে সে নীলামার মাদ্রাসা স্কুল কথাটি নির্ভুল শিক্ষা হয় মায়ের কোলে ঠিক কিনা মাদ্রাসা স্কুল কথাটি নির্ভুল শিক্ষা হয় মায়ের কোলে যারা নবীর আশিক হবে যাবে তারা মদিনাতে যারা নবীর আশিক হবে যাবে তারা মদিনাতে যাবে তারা মদিনাতে তাই নবীজির ইশকে জন জমিন ও আসমান খেলছে সে নীলামার ভারতের রাজা আজমিরি খাজা এলেন তিনি ভারতে লাখো লাখো মুসলমান করে খাজা বাবার ওই দরবারে লাখো লাখো মুসলমান করে খাজা বাবার ওই দরবারে খাজা বাবার দরবারে তাই নবীজির ইশকে জন জমিন ও আসমান তো রমজান মাস যখন বাবা পড়ে গেল এদিকে বাদশা বাবাজি নিজের বিবিকে বলল ফকির মিসকিনদেরকে ইফতার করতে দেবে না আর আমার নবী বলেছে যারা রমজান মাসে একটা বাবা ফকির মিসকিনকে ইফতার করাবে একজন রোজাদার মানুষকে ইফতার করাবে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন তাকে হাউজে কাউসারের পানি পান করানো হয় জোরে বলেন সুবহানাল্লাহ বাবাজি মুসলমান ভাইরা ওই বাদশার বাড়িতে একটা ফকির বাবাজি এসেছে ফকির বাবাটা বলছে বলো গো বাদশার বাড়ির লোকেরাও আমি ইফতার করব আমাকে কয়েকটা রুটি দাও বাবাজি মুসলমান ভাইরা বাদশার বিবি বলছে বলো গো ফকির বাবা আমরা তো দান টান করি না আর মালিকের মানা আছে কোন ফকির মিসকিনকে ইফতার করতে দেওয়া হবে না বাবাজি মুসলমান ফকির বাবাটা বলছে বলো গো বাদশার বিবি তবে শোনো গো শোনো শোনো আমাকে একটা রুটি দান করো আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমার গুনাহগুলো maaf করে দেবে জোরে বলেন সুবহানাল্লাহ এদিকে বাবাজি বাদশার বিটি সাকিনা বলছো গো মাও ফকিরটা তো এতবার করে তোমার কাছে একটা রুটি চাইছো কেন দিতেছ না তখন বলছে বিটি রে তোমার আব্বা মানা করেছে আমি তো রুটি দিতে পারবো না যখন বাবাজি এই কথা বলে সাকিনা বলছে মা গো কটা রুটি বানিয়েছো বলো না তখন বলছে বিটি আমি রুটি বানিয়েছি মাত্র 6টা তোমার দুটো রুটি তোমার আব্বা দুটো রুটি আমার দুটো রুটি সাকিনা বলতেছে বলো গো মা জননী আমার ভাগের দুটো রুটি দাও বাবা যে দুটো ভাগের রুটি নিয়েছে নেওয়ার পরে ওই ভাগ থেকে বাবা একটা রুটি ফকির বাবাকে দান করে দিয়েছে জোরে বলেন সুবহানাল্লাহ ফকির বাবাকে যখন বাবাজি দান করাও বেরাদুল ইসলাম মাদার সামানে কেরাও এ ফকির বাবা বাদশার বাড়ি গেটের বাবাজি পাশে বাবাজি ইফতার করার অপেক্ষায় বসে আছে এক পা দুপা করে যখন বাদশা চলে এসেছে আসার পরে ওই ফকিরের বাবা তালাতে নজর পড়ে গেছে কি ব্যাপার এই রুটি তো আমার বিবির হাতে রুটি এত সুন্দর রুটি আমাদের গ্রামের মানুষেরা কেউ বানাতে পারবে না বাদশা বলছে বলে ফকির বাবা বলো তোমাকে কে রুটি দিয়েছে বলো না বলে যে বাদশার বাড়ি থেকে দিয়েছে বাবাজি ফকির বাবাটা কি করেছে বাবাজি বলে এই বাদশার বাড়ি থেকে দিয়েছে বাদশা কি করলো থালা থেকে রুটিটা বাবা কেড়ে নিয়ে চলে আসলো আসার পরে বিবিকে বলছে বিবি রে আমি তোমাদেরকে মানা করলাম কোন ফকির মিসকিনকে দান খায়রাত করবে না ইফতার করতে দেবে না তুমি কেন রুটি
রুটি দিয়েছে বলো? বাবাজি বাদশার বিবি বলছে স্বামী গো আমি তো দিই নাই, আমার তো দিই নাই। তাহলে কে দিয়েছে? ওগো স্বামী আপনার আছে বিটি, বিটি দান করেছে। বাদশা বাবা তার বিটি সকিনাকে বলছে, বলে বিটি সকিনা শোনো গো শোনো, তুমি নাকি ফকির বাবাকে রুটি দান করেছো? বলে হ্যাঁ আব্বা গো, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদেরকে অনেক ধন দৌলত দিয়েছে, টাকা পয়সা দিয়েছে, জমি বাড়ি দিয়েছে। ওগো আব্বা জান একটা রুটি দিলে কি কমে যাবে নাকি? বাদশা বলছে বিটি তুমি আমার কথা অমান্য করেছো, আমি তো মানা করেছি কোন ফকিরকে একটা রুটি দান করবে না, রমজান মাসে দান খায়রাত করবে না, কেন তুমি দিয়েছো বলো? এদিকে বাদশা বলতেছে, বলে বেটে সকিনা কোন হাত দিয়ে দান করেছো মা একটু দেখো। তখন বলছে আব্বা গো আমি ডান হাত দিয়ে দান করেছি, ডান হাত দিয়ে আমি দান করেছি, ডান হাত দিয়ে দান করেছি। এদিকে বাদশা বাবাজি ধারালো অস্ত্র নিয়ে হযরত সকিনার বাবাজি সকিনা চোখের পানি ঝরাইয়া কান্না করছে, আব্বা গো আমি কি অন্যায় করেছি? আমি তো শুধু একটা ফকির বাবাকে রুটি দান করেছি ইফতার করাবার জন্য। আব্বা গো আপনি আমার ডান হাতটা কেটে দিলেন। আব্বা আমি তো সহ্য করতে পারি না, নিজের বাপ হয়ে পিটির হাত কাটতে পারি এটা প্রথম জানলাম, আমি এটা প্রথম শুনলাম। সকিনা চোখের পানি ঝরঝর করে পেরেছে বাবা, হাত দিয়ে দরদর করে রক্ত বেরোতেছে বাবা। এদিকে সকিনা বাবা বলছে বিটি রে আমি তোকে তেজ্য পুত্র করে দিলাম, যা বাড়ি থেকে বেরিয়ে যাও, তুই আমার কথা অমান্য করেছিস, আমার কথা শুনিস নাই, জলদি করে বাড়ি থেকে চলে যাও। বাবা যে মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও সকিনা বলছে আব্বা কোথায় যাব, কার বাড়ি যাব, কোথায় যাব? বাবা যে বাদশা বলছে আমি তো জানি না, তুমি আমার কথা অমান্য করেছো, যাও বাড়ি থেকে বেরিয়ে যাও। সকিনা যেতে চাই না, বাদশা বাবা যে তার বিটিকে লাথি মেরে মেরে বাবা বাড়ি থেকে যেন বের করে দিল। যে ফকির বাবা ইফতার করার জন্য বসে আছে, কি ব্যাপার বোন গো তোমাকে কিসের জন্য মারছে বলো না? তখন বলছে ওগো আপনাকে একটা রুটি দান করেছে তারই জন্য আমাকে মারতে আছে। ফকির বাবাটা হাত তুলে দোয়া করলো, আল্লাহ আর সব কিছুই ধ্বংস হয়ে যাবে। সুবহানাল্লাহ। ফকির বাবা দোয়া করলো আল্লাহ আর সব কিছু ধ্বংস হয়ে যাবে। যখন দোয়া করে দেওয়া বাবাজি সকিনা বলছে বলো আমাকে ক্ষমা করে দিন। ওগো ফকির বাবা আমার ভাগ থেকে আপনাকে একটা রুটি দিয়েছিলাম, আপনাকে রুটিটাও আমি দিতে পারলাম না। বাবাজি মুসলমান ভাইরাও সকিনা রাস্তা দিয়ে বাবা চলে যায় কান্না করতে করতে করতে, বাবাজি হাত দিয়ে বাবা রক্ত আপনার দরদর করে পড়তে আছে। আল্লাহকে বলছে আল্লাহ গো আমার এইরকম জালেম আব্বাও আমি তো জানলে পরে কখনো আমি এ বাড়িতে আগে থেকে থাকতাম না। বেনাদান ছিলাম মুআদ্দাস সামানি কিরাম। সকিনা বাবা রাস্তা দিয়ে কাঁদতে 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 চলে যায়। সারা দিন মান যখন পুরো গেল, রাত্রি হয়ে গেল, সকিনা একটা গাছের নিচে বসে বসে বাবাজি আল্লাহ আল্লাহ জিকির করতেছে। আল্লাহ আল্লাহ জিকির করে সারা রাত্রি আল্লাহর ইবাদত করেছি। সকাল বেলাতে ওই রাস্তা দিয়ে একজন আল্লাহ বালা ব্যক্তি চলে আসতেছে, আর মহিলা সকিনার দিকে বাবা নজর পড়েছে। কি ব্যাপার এ সকিনা, কি ব্যাপার ওই মহিলাটা ওই গাছের নিচেতে কেন বসে আছে দেখি তো যাই। বাবা যে আল্লাহ বালা ব্যক্তিটা এসে বলছে এ বেটি তোমার শরীর তো এত শুকনো কেন, কি হয়েছে বলো না, তোমার মুখ টুক সবই তো শুকায়া গেছে, বলো না কি হয়েছে বলো বলো বলো। তখন বলছে বলে আমার কিছু হয় নাই, আমি সারা রাত্রিতে এই জায়গাতে বসে বসে আল্লাহর ইবাদত করতেছে। আল্লাহ বালা ব্যক্তিটা বলছে গো তোমার নাম কি বলো না? বলে আমার নাম হলো সকিনা, আমার নাম হলো সকিনা। বলে তাই নাকি? বললাম তোমার নাম সকিনা, তবে এক কাজ করো তোমার বাড়ি কোথায়? জানে কিন্তু সকিনা লজ্জাতে বলতে পারতেছে না। বলছো গো বিটি বলো না তোমার আব্বার নাম কি, বলো তোমার গ্রামের নাম কি, বলো। কিছুই বলে না। আল্লাহ বালা ব্যক্তিটা বলছে বলে বিটি তুমি যদি কিছু মনে না করো তুমি আমার বিটি হইয়া আমার বাড়িতে থাকবা। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সকিনাকে বাবা গাছতলা দেখি নি বাবা
বাবা যখন আল্লাহ বলে ব্যক্তিটা বাড়িতে নিয়ে গেলেন বাবা, একদিন দুদিন তিন দিন করতে 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 বাবাজি কয়েক বছর যখন পার হয়ে গেল, পার হয়ে যাওয়ার পরে আল্লাহ বলে ব্যক্তিটা বলছে, বলো সকিনা গো, তোমার তো বিয়ের লায়ক হয়ে গেছে, তোমাকে তো বিয়ে শাদী করতে হবে। তখন বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানে কেরাম, আল্লাহ বলে ব্যক্তিটা বলছে, বলে বেটি সকিনা, আমার বেটার সাথে তোমার বিয়ে পড়ায়া দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। তো আমার বেটার সঙ্গে তোমার বিবাহটা পড়ায়া দেব। এদিকে সকিনা বাবাজি যাই নামাজে গিয়ে আল্লাহর কাছে কান্না করছে, আল্লাহ গো, আমার তো ডানা হাত নাই, আমি কিভাবে স্বামীর ঘর সংসার করব? আল্লাহ গো, আমার তো ডান হাত নাই, কি করা যায়? এদিকে আল্লাহ বলে ব্যক্তিটা বলছে, সকিনা বলো তুমি বিবাহতে রাজি কিনা? সকিনা বলছে, ঠিক আছে হুজুর, আপনি যা করবেন করবেন, আমি তাতে রাজি হয়ে গেলাম। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানে কেরাম, ওই আল্লাহ বলা ব্যক্তিটা চিন্তার সঙ্গে বাবাজি সকিনার বিবাহ পড়ায়া দিল। সকিনা আছে বাবাজি ঘরের ভিতরে, তিনার স্বামী আসবে আপনার ঘরের ভিতরে। এদিকে বাবা স্বামীকে আপনার মিষ্টি পান করাবে, স্বামীকে একটু দুধ পান করাবে, কিন্তু সকিনা ঝরঝর করে পানি ফেলে কান্না করে, আল্লাহ গো, আজকে আমার স্বামীকে মিষ্টি মুখ করাবো, আমার স্বামীকে একটু দুধ পান করাবো, কিন্তু আল্লাহ আমার তো ডান হাত নাই, আমার স্বামীকে যদি বাম হাত দিয়ে যদি মিষ্টি খাওয়ায়, দুধ পান করায়, আমার স্বামী হয়তো আমাকে বেয়াদব বলতে পারে। আল্লাহ গো, আপনার যদি আমি নেক বান্দি হয়, আল্লাহ আপনি আমার ব্যবস্থা করে দিন। জোরে বলেন সুবহানাল্লাহ। যেই সকিনা এক ওয়াক্ত নামাজ কাজা করে না, যেই সকিনা বাবা তাহাজ্জুদ কাজা করে না, আর আমাদের ঘরের মা বোনেরা জীবনে কোনোদিন সিরিয়াল কাজা করে না, এটাই হলো আমাদের মা। কি গো ঠিক না? সিরিয়াল দেখতে বাবাজি বাহাদুর, নামাজ রোজা গেল, সিরিয়ালে মেতে আছে আজকালকার মহিলারা। এদিকের মায়েরা ভালো বাবা সিরিয়ালটা দেখে না, আমাদের ওই ভগবান গুলোর কথা বলছে বাবা। জালসা যদি হয় তো জালসা চলছে, এদিকে সিরিয়ালও দেখছে। জি, আমি মায়েদেরকে বলতে চাই গো মা জননী, যদি নারী হতে হয়, ও মা জননী হযরতে রাবিয়া বসরির মতো নারী হন। ও মা জননী, নারী যদি হতে হয় হযরতে মারিয়মের মতো হন। নারী যদি হতে হয় হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো নারী হন। নারী যদি হতে হয় গো মা জননী, ও মা জননী খাতুন জান্নাতের মতো নারী হন। মরার পরে জান্নাতি জান্নাতি, জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরাও, সকিনা বাবাজি আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ গো, আমার স্বামীকে মিষ্টি পান করাতে হবে, আমার স্বামীকে মিষ্টি খাওয়াবো, আমার স্বামীকে দুধ পান করাবো। যখন আল্লাহর কাছে দোয়া করতেছি, এক পা দুপা করে স্বামী ঘরের ভিতরে প্রবেশ করেছে। প্রবেশ করার পরে সকিনার ডান হাতটা বাবা কাপড়ের তলাতে ভরা আছে। এদিকে বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানে কেরাও, সামনে আছে মিষ্টি, সামনে আছে বাবা এক গ্লাস দুধ। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানে কেরাও, সকিনা চোখের পানি ঝরে কান্না করছে, আল্লাহ গো, কি করা যায়? যখন সকিনা ডান হাতটা বিসমিল্লাহ বলে বের করেছে, আল্লাহর কি কুদরত, জান্নাতি হাত এসে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাতি হাত আল্লাহ পাক আল্লাহ তাআলা দান করে দিয়েছি। বাবাজি সকিনা দেখে বাবা আনন্দ হয়ে গেল, আল্লাহ গো, আমার জান্নাতি হাত, আল্লাহ গো, আমার স্বামীকে মিষ্টি খাওয়াবো, আমার স্বামীকে দুধ পান করাবো। মিষ্টি নিয়ে বাবা স্বামীর মুখে তুলে দিলেন, আপনার দুধ নিয়ে স্বামীকে পান করায়া দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই মা গো, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, যেই মহিলারা স্বামীর জন্য বাবা যে দোয়া করে, আল্লাহ বলে ওই বাড়িতে রহমত নাজিল হয়। সুবহানাল্লাহ। ওই বাড়িতে বাবাজি স্বামী স্ত্রীর মধ্যে মহাব্বত আপনার জমতে লেগেছে। সকিনাত বাবাজি স্বামীকে যেমন ভালোবাসে, স্বামীও বাবা সকিনাকে ভালোবাসে। যেটাই বলি বাবা সেটা শুনে। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানে কেরাও, এরকম বাবা আপনার ঘর সংসার চলতে চলতে প্রায় বাবা 5 বছর কেটে গেল। কত বছর? 5 বছর কেটে গেল। 5 বছর পর বাবাজি সকিনার বাড়িতে একটা ফকির বাবা এসেছে। সকিনা বাড়িতে ফকির বাবা এসেছে। ফকির বাবাটা বলছে, মা কে আছো?
আমাকে দুটা ভিক্ষা দাও। সকিনা ঘর থেকে ধরপা করে বেরিয়ে ভিক্ষা দিবে। সকিনার বাবা যে দিলেতে বাবা খুব মহব্বত, ফকির মিসকিনদেরকে খুব ভালোবাসে, ফকির মিসকিনদেরকে ভালোবাসে। সকিনা বলছে যে ফকির বাবা আপনাকে খিদা লেগেছে, যদি খিদা লেগে থাকে তো আপনি বাড়িতে আসুন, আপনার জন্য দুটি খাবারের ব্যবস্থা করব, আপনি খেয়ে দিয়ে যাবেন। ফকির বাবাটা বলতেছে, বলে হ্যাঁ গো মা, আমাকে খুবই খিদা লেগেছে, তবে আমার জন্য তুমি খাবারের ব্যবস্থা করো। সকিনা খাবারের ব্যবস্থা করলো। ফকির বাবা ঘরের ভিতরে এক পা দুপা করে এসে বসেছে বাবা। এদিকে বেরাদ ইসলাম মুআদ্দাস সামানিকরা ফকির বাবাকে খেতে দিয়েছে। ওই ফকিরে বাবাজি মুখে দাড়ি আর চুল গুলো বাবা এলোমেলো, পোশাকটা বাবা যেমন ফকিরের থাকে বাবা ওই রকম আপনার বসে আছি। কিন্তু বেরাদ ইসলাম মুআদ্দাস সামানিকরা ওই ফকির বাবাটা খাচ্ছে রে বাবা, আর চোখ দিয়ে পানি যেন ঝরঝর ঝরঝর করে ফেলতে আছে। সকিনা বলছে কি ব্যাপার ও ফকির বাবা, আপনি কান্না করছেন কেন? কি ব্যাপার, কি হয়েছে বলুন না। তখন ফকির বাবা বলছে, বলো বাগো ওগো মা, দুনিয়াতে একটা বিশাল বড় পাপ কাজ করেছে, আমার কাজটা মনে পড়লে চোখ দিয়ে পানি বেরিয়ে যায়। কিন্তু সকিনা বাবা পর্দার আড়ালে আছে রে বাবা। এর দিকে বেরাদ ইসলাম মুআদ্দাস সামানিকরাও সকিনা বলতেছি, বলো গো ফকির বাবা, কি দুঃখ কষ্ট আপনার জীবনে আছে বলুন না, আমাকে একটু শুনান নাও। ফকির বাবা বলছে, বলো গো আমার বেটি শোনো গো, আমার জীবনে একটা বিশাল বড় অন্যায় পাপ কাজ করেছি, সেটা হলো আমার বেটি ডান হাতটা কেটে দিয়েছে। সকিনা তখন বাবা চমকে উঠেছে, কেটাও, আমারও তো আমার আব্বা হাত কেটেছিল। বাবা যে মুসলমান ভাইয়েরও এ সোনা মানিকেরও সকিনা বলতেছি, বলো গো ফকির বাবা আর কি হয়েছে বলুন না। বলে শুনে নাও, আমার বিটিকে পবিত্র রমজান মাসে রুটি দান করতে মানা করেছিলাম। একটা ফকির বাবাকে ইফতার করার জন্য আমার বিটি আমার কথা ওয়াদা খেলাপ করে একটা রুটি দান করেছিল, তার জন্য আমার মাথা রাগ হয়ে গেল, আমার বিটির হাতটা কেটে দিয়া বাড়ি থেকে বের করে দিয়েছি। সকিনা বাবা চোখের পানি ঝরঝর করে পেরে বলছে, আল্লাহ গো, এটা তো মনে হয় আমার আব্বা, এটা তো আমার আব্বা, আব্বার এই অবস্থা হলো কি করে? সকিনা চোখের পানি ঝরঝর করে বেরে বলতেছে, বলে গো আব্বা জান, মুখটার পর্দা সরিয়ে বলছে, আব্বা গো আপনি দেখেন আমাকে চিনতে পারেন কিনা? সকিনার আব্বা ঝরঝর করে চোখের পানি ফেলা বলছে, বিটি গো আমাকে আল্লাহ সাজা দিয়েছে। সকিনা বলছে, বলে আব্বা গো কি ব্যাপার, আপনার তো অনেক জমি জায়গা ছিল, আপনার তো রাজপ্রাসাদ ছিল, আব্বা গো আপনি আজকে ভিক্ষা করে বেড়াচ্ছেন কেন? তখন বলতেছে, বলে বেটি রে, যেদিন তোমার হাতকে কেটে দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছিলাম, কিছুদিন পরে আমার বাড়ি গাড়ি জমি জায়গা সবকিছুই ধ্বংস হয়ে গেল, পথের ভিখারি হয়ে গেলাম। ও বিটি এখন ভিক্ষা ছাড়া কোনো উপায় নাই। ও গো বিটি, তার জন্য আমার এত কষ্ট, আমার যে বাড়ি ঘর ছিল, আমার যে টাকা পয়সা ছিল, সবকিছু ধ্বংস হয়ে গেল। ও বিটি আল্লাহ রাস্তাটাই হলো সঠিক, জোরে বলেন সুবহানাল্লাহ। বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকরাম, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, ওগো আমার বান্দা বান্দিরা, জমি আছে জমির অহংকার করো না, টাকা আছে টাকার অহংকার করো না। ও যুব ভাইরা গো, তোমার বাড়ি গাড়ি আছে বলে অহংকার করো না। আল্লাহ আজকে আপনাকে দিয়েছে, আল্লাহ তোমার কাছ থেকে কেড়েও নিতে পারে। আল্লাহ বলছে, আমি একজন গরিবকে বড়লোক বানাতে পারি, আর বড়লোককে গরিব বানাতে পারি। আল্লাহর ক্ষমতা আছে না নাই? কি গো বাবা যে মুসলমান, তাই কো বলতেছে, সৃষ্টি সেরাও সবার আলা নবীজি আমার, জোরে বলেন সৃষ্টি সেরাও সবার আলা নবীজি আমার। আরে আর মানুষ এলো গেল যত শত, আরে কে হবে
হবে গো নবীর মতো মানুষ এলো গেল যত শত আরে কে হবে গো নবীর মতো সৃষ্টি সেরা সবার আলা নবীজি আমার সৃষ্টি সেরা সবার আলা নবীজি আমার যেরকম সুবহানাল্লাহ। এদিকে বাবা সকিনার আব্বা চোখের পানি ফেলা বলছে বেটে গো আমি তো পথের ভিখারি হয়ে গেছি। সকিনা বলছে আব্বা গো ও গো আব্বা জান আপনার দিলে তো অহংকার ছিল, আপনি ফকির মিসকিনকে ভালোবাসতেন না, আপনি দান খায়রাত করতেন না, হিংসা ছিল। আব্বা গো দেখেন আল্লাহ কি না পারে। সকিনার আব্বা বলছে বেটি গো তোমার তো আমি ডান হাতটা কেটে দিয়েছিলাম, আবার তুমি হাত কোথা থেকে পেয়েছো? সকিনা কেঁদে কেঁদে বলছে আব্বা গো যেদিন আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছিলেন আব্বা আমার কত কষ্ট কত দুঃখ। এ বাড়ি আমাকে একজন আল্লাহ বলা ব্যক্তি তুলে নিয়ে এসেছিল, তিনার বেটার সাথে বিবাহ দিল। আমি আল্লাহর কাছে কেঁদে কেঁদে বললাম আল্লাহ গো আমার স্বামীকে ডান হাত দিয়ে মিষ্টি খাওয়াবো, আমার স্বামীকে ডান হাত দিয়ে দুধ পান করাবো, তারই জন্য আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে জান্নাতি হাত কানা দান করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এদিকে বেরাদুল ইসলাম মুআদ্দাস আমাইকে সকিনা বলতেছি বলো গো আব্বা জান ও আব্বা জান আপনি তো বুঝেছেন অহংকারকারীকে আমার আল্লাহ পছন্দ করে না। এই দেখেন বাবা যে নদিয়াতে একদিন জালসা গেছিলাম এই রানাঘাটে, তো জালসা করতে গিয়ে 2.5 ঘন্টা 2 ঘন্টা বক্তব্য দিয়ে বাবা যে টাকা লিয়া ঝামেলা, কটা গেলে টাকা লিয়া ঝামেলা। হ্যাঁ তা বলছে দেখেন ভাই আমি 4 চাকা নিয়ে এসেছি, আপনাকে বলছি আমাকে বলছে যে দেখেন ভাই 4 চাকা নিয়ে এসেছি, য টাকা বলেছি তো টাকায় দেন। এখন এখন বড় এখন অনেক বক্তাকে দেখা যায় বাবাজি 30,000 টাকা 35,000 টাকা নিচ্ছে। আমি ওরকম নয় যে 30,000 35,000 টাকা নিয়ে নিজের পেটে ঢুকাবো, ওইরকম আমি নয়। যেটা রাস্তা খরচা যেটা আমার যেটা আছে যে ইউটিউবার, তারপরে বাবা যে মুসলমান সোনামানিক ড্রাইভার আছে, এই এদেরকে বাবা যে মাসে বেতন দিতে প্রায় 50,000 টাকা দিয়ে মাসে বেতন ওদেরকে দিই। তারপরে বাবা যে তেল খরচা আছে, তারপরে বাবা যে গাড়ি সার্ভিসিং আছে। হ্যাঁ তো বেরাদুল ইসলাম মুআদ্দাস আমাকে বলছি দেখেন ভাই য টাকা হয়েছে তো টাকায় দেন। হ্যাঁ তো বলছে যে না দিব না। এখন বলছি কেন দিবেন না? এই এক কথা দু কথা হতে হতে বাবাজি একবার লেগে গেল ঝামেলা। এক কথা দু কথা হতে তোমার বাড়িতে বসে আছে, যাই বাড়ি থেকে বার হন, আপনার মতন বক্তার দরকার না। আমাকে বলছে আপনার মতন বক্তার দরকার নাই। যখনই বাবা যে কথা বলেছে চোখ দিয়ে পানি বেরিয়ে গেল। আল্লাহ মুসাফির ব্যক্তি, আল্লাহ গো মুসাফির ব্যক্তি, আরে মুসাফির ব্যক্তিকে যারা ধোঁকা দেয় আমার আল্লাহ বলতেছে তাদের অহংকার চিরদিন থাকে না, মরার পরে তাকে জাহান্নামে দেওয়া হবে। আল্লাহর কাছে কেঁদে কেঁদে আমি দোয়া করলাম আল্লাহ আল্লাহ গো আজকে আমরা মুসাফির হয়ে আজকে জলসা করতে আসলাম, আর বাড়ির অহংকার দেখালো, বাড়ি থেকে তাড়িয়ে দিল। আল্লাহ তুমি দেখছো আল্লাহ গভীর রাত্রিতে আল্লাহ তুমি ব্যবস্থা করে দিও। টাকা মাকা লিনি পালিয়েছে। 2 দিন পরে বলছে যে মৌলভী সাহেব টাকাটা লেন, ফোন পেটের নাম্বারটা দেন। আমি কেন ভাই টাকা লিব না, তো আমি চলে এসেছি, আমি এমনি জলসা করে এসেছি, দিন ইসলামের খিদমত করছি, যাকে আমার নিজের পকেট থেকে টাকা খরচা করে আমি গেছি আপনার ওখানে। তো যখন বাবা যে কথা বলেছে কেন আপনি এই কথা বলছেন কেন, আমি হ্যাঁ বলবো, যদি য টাকা হয়েছে দিলে দেন, না আমি 1 টাকা আমি লিব না, এই কথা বলেছিলাম। তো এখন আবার টাকা দিচ্ছেন কেন? বলছে হুজুর আমাদের ভুল হয়ে গেছে। বলে কেন? বলে সকালবেলাতে আমি বাজারে যাচ্ছিলাম, মোটরসাইকেলে অ্যাক্সিডেন্ট করে হসপিটালে ভর্তি আছে। বুঝেছেন? মুসাফির ব্যক্তির সঙ্গে বেয়াদবি করা কত আল্লাহ সহ্য করে না। তাই বাপজি মুসলমান সোনামানিক আপনাদেরকে একটাই কথা বলবো, যারা মুসাফির ব্যক্তি হবে তাদেরকে সম্মান দিবেন, আল্লাহ ভালোবাসবে। আল্লাহ বলছে আমি 3 জনের দোয়া কারেন্টের মতো কবুল করি, জোরে বলেন। আর 3 জনের দোয়া যখন কারেন্টের মতো কবুল হবে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে তাদেরকে জান্নাতীও বানিয়ে নেব, জোরে বলেন সুবহানাল্লাহ। একবার দরুদ পড়ুন, আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা
মাওলানা মুহাম্মদ। তাই বাবাজি মুসলমান ভাইরাও সবাইকে একদম অন্ধকার কবরে যেতে হবে। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, গোবান বান্দা বান্দিরা, তোমরা অহংকার করো না, তোমরা টাকার অহংকার করো না, তোমরা জমির অহংকার করো না, তোমরা বাড়ি গাড়ির অহংকার করো না। একদিন ফেলে দিয়া অন্ধকার কবরে যেতে হবে। ও ভাই, আপনার ছেলে মেয়েরা 3 টুকরা কাপড় পরায় অন্ধকার কবরে শুইয়ে দিবে। বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ বলে। আর বেটারা খোঁজ নিবে না, বিবিও খোঁজ নিবে না, বেটা কেউ খোঁজ নিবে না, আপনাকে অন্ধকার কবর থাকতে হবে। তাই বাবাজি, প্রত্যেকটা মানুষের নাম হবে বাবাজি লাশ। কি হবে না? প্রত্যেকটা মানুষের নাম হবে লাশ। তাই বলতেছে, একই দিন তোমার নাম হবে লাশ, একই দিন তোমার নাম হবে লাশ। ঠিক না? একই দিন তোমার নাম হবে লাশ, একই দিন তোমার নাম হবে লাশ। সাদা কাপড় পরিবে দেহ, রবে না আর আপনি কেহ। সাদা কাপড় পরবে দেহ, রবে না আর আপনি কেহ। বন্ধ হবে নিঃশ্বাস, একই দিন তোমার নাম হবে লাশ, একই দিন আমার নাম হবে লাশ। ঠিক না? মসজিদে এলানি হবে, একে একে জানবে সবে, সকলে আসবে তোমার বাড়ি। মসজিদে এলানি হবে, একে একে আসবে সবে, সকলে আসবে তোমার বাড়ি। বড় পাতা গরম পানি আনিবে কেউ আতর দানি, বড় পাতা গরম পানি আনিবে কেউ আতর দানি। কেউ গিয়ে কাটবে ঝাড়ের বাস, একই দিন তোমার নাম হবে লাশ, একই দিন আমার নাম হবে লাশ। জানা যায় শরিকি হবে কত বন্ধু বান্ধব, 3 চুলো মাটি দিবে ভাই। জানা যায় শরিকি হবে কত বন্ধু বান্ধব, 3 চুলো মাটি দিবে ভাই। তোমরা সামনে রাখবে যেতে হবে কবরেতে, তোমরা সামনে রাখবে যেতে হবে কবরেতে। আর লেখায় আছে পবিত্র কোরআন, একই দিন আমার নাম হবে লাশ, একই দিন আমার নাম হবে লাশ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। ওই সকিনা নামের মেয়েটা বাবাজি বলছে, আব্বা গো, ও গো আব্বা জান, আজ জীবনে কোনোদিন অহংকার করবেন না। কেন? আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন, অহংকারকারীকে পছন্দ করি না। ও ভাই, কতদিন বাঁচতে এসেছেন বাবা, আপনাদেরকে বলবো রে ভাই, আমি আপনাদেরকে একটা কথা বলো, মানবেন? মানবেন? এই যে আমাদের বন্ধু, প্রথম বললাম আমাদের বন্ধু মাওলানা মোহাম্মদ জাকির হোসেন চতুর্বেদী বাবাজি প্রত্যেকটা মানুষের প্রিয় জনবক্তা ছিল। এখানে এসেছিল, সুবহানাল্লাহ, এখানে বাবা এসেছিল, আজ নাই বাবাজি। আজকে তিনি ইন্তিকাল করে পরে দুনিয়া চলে গেল। আপনাদেরকে একটা কথা বলবো, আমি যেদিন মারা যাব, আমার যখন খবর শুনতে পারবে মাওলানা ওবায়দুল ইসলাম জামালি মারা গেছে, আপনাদেরকে বলবো ভাই, আমার জন্য একটু আল্লাহর কাছে দোয়া করে দিবেন। করবেন তো? জি বাবা, দিন ইসলামের খিদমত করছি, কখন মরে যাব ঠিক নাই, কি বলছেন? আল্লাহ যখন ডাকবে অন্ধকার কবর যেতে হবে। তাই
আপনাদেরকে বলতে চাই, যেদিন আপনারা শুনতে পাবেন মাওলানা ওবায়দুল ইসলাম জামালি মারা গেছে, আপনারা আমার জন্য একটু খোদার কাছে দোয়া করবেন নবী মুস্তাফার ওসিলা দিয়ে। আল্লাহ জানো আমাকে জান্নাতি বলে কবুল করে নেয়। ওগো যুবক ভাইরা, আমি আপনাদের জন্য দোয়া করব, আল্লাহ পাক আল্লাহ তাআলা জানো আমাদের আপনাদের সকলকে আল্লাহ জানো জান্নাত দান করে। জোরে বলেন সুবহানাল্লাহ। ও সোনা মানিকেরা, ও মা কালা শুনে যান, মা রাতের বেলা মা জননীরা গো, তাই সকিনা বলতেছে, বলে আব্বা জান গো, আপনি 5 ওয়াক্ত নামাজি হয়ে যান। আব্বা জান পবিত্র রমজান মাসে রোজা করেন আর ফকির মিসকিনদেরকে বেশি বেশি দান করেন। দেখবেন আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাকে আবারও আজ্ঞার হালাতে পৌঁছায়া দিবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। যখন বাবাজি সকিনার আব্বা ওটাই করতে যখন বাবা শুরু করলো, বলে আল্লাহ গো, বহুত পাপ করেছি, গুনাহ করেছি, ফকির মিসকিনকে দেখি না, আল্লাহ রব্বুল আলামিন ক্ষমা করে দাও। বাবাজি এইরকম ভাবে 5 ওয়াক্ত নামাজি হয়ে গেল, এইরকম ফকির মিসকিনদেরকে ভালোবাসতে লাগলো, এইরকম বেরাদার নবী মুস্তাফার সুন্নাতকে মানতে লাগলো, এইরকম ভাবে খোদাকে ভয় করতে লাগলো। আল্লাহ পাক আল্লাহ তাআলা বাবাজি সকলের আপনার তাকে বড় লোক আবারও বানায় দিল। বাবাজি মুসলমান ভাইরাও, আমি মায়েদেরকে বলতে চাই রে ভাই, আচ্ছা মায়েরা আছে না নাই গো? আচ্ছা তো বেরাদার ইসলাম মাদ্রাসা মানিকরাও, ও মা কালা শুনে যান, মা রাতের বেলায় মা জননীরা, আপনাদেরকে বলতে চাই গো মা, স্বামীর সেবা করবেন। স্বামীর সঙ্গে যদি বেয়াদবি হয়ে যায় আমার আল্লাহ সহ্য করেন না। কি গো ঠিক না? আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, এ মহিলারা তোমরা স্বামীর সেবা করো। এ মহিলা শোনো, তোমরা যখন স্বামীর সেবা করবে আল্লাহ যদি রাজি খুশি হয় তো স্বামীর পায়ের তলায় তোমরা জান্নাতি হবে। এখনকার আমার মা বোনেরা স্বামীর সামনে বাবা সাজতে ভালো লাগে না। কি গো আছে না নাই? স্বামীর সামনে তাদেরকে সাজতে ভালো লাগে না। কোন স্বামীতে বলে বলে বিবি রে বিবি আজকে এই কাপড়টা পরবি, তখন বিবি তো বলে বুড়িয়া দেখো কত ঢং, বলে না, বলে বুড়িয়া ঢং কত দেখো, আমাকে সাজগুজ করতে বলেছে। যখন বাবা স্বামী চলে যাবে বিদেশি, বাবা মহিলাটা আলমারি থেকে বাবা 3000 টাকা দামের শাড়ি বের করবে। বের করার পর বাবাজি গলাতে একটা সোনার হার দিবে, মাথার চুলগুলোকে বাবা শ্যাম্পু করবে, এদিকে এক দোলা এদিকে এক দোলা, আর বাবা যুবক ছেলেদের সামনে দিয়ে হাঁটবে। আও ম্যাও কে তাকাবি তাকাও, এখন অসুবিধা নাই, তোর ভাই আছে কেরালা, এখন তোদের সরকারি ভাবি যত পারবি দেখ, অসুবিধা নাই অসুবিধা নাই, এখন আমি তোদের সরকারি ভাবে। কি গো ঠিক না? জি, স্বামীর সামনে তাদেরকে সাজতে ভালো লাগে না। আর স্বামীকে বাবাজি মুসলমান সোনা মানিকেরা এরা মহব্বত করতে পারে না। বাবাজি এখনকার মুসলমান এখন দেখা যাচ্ছে বাবাজি, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, তোমরা সঠিকভাবে সঠিক নিয়মটা পালন করো, দেখবা তোমরা মরার পরে জান্নাতি হবে, জান্নাতি হবে। একবার দুরূদ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবা মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, তাই আমি মায়েদেরকে বলতে চাই রে মা জননীরাও, আপনাদেরকে বলতে চাই, খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেমন ছিলেন? চলুন বাবাজি পবিত্র রমজান মাসে, বাবাজি পবিত্র রমজান মাসের 1 তারিখে ইমাম হাসান ইমাম হোসেনকে বলতেছি, ও বেটারা তোমাদেরকে রোজা রাখতে হবে গো বেটা, তোমরা শুনে নাও তোমাদেরকে রোজা রাখতে হবে। বেটা গো তোমরা বিছানায় শুয়ে যাও। প্রথম রোজাতে মা ফাতেমা রাদিয়াল্লাহু
রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যখন বাবাজি মুসলমান সেহরি প্রথম রোজাতে আপনার ইমাম হাসান ইমাম হোসেনকে বলতেছে ওগো বেটারা বেটারা জলদি করো চলো না ওগো বেটা জলদি করো চলো 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 বেটা গো তোমাদেরকে সেহরি খেতে হবে ইমাম হাসান ইমাম হোসেন যখন বাবা আপনার উঠেছি ওঠার পর বেরাদার ইসলাম মাকে বলছো গো মা জননী আমরা রোজা রাখার জন্য সেহরি খাবার জন্য আসলাম জোরে বলেন সুবহানাল্লাহ ইমাম হাসান ইমাম হোসেন খাতুনে জান্নাতের কাছে বাবাজি বসে গেছি ওগো মা জননী কি খাবার আছে বলো না খাতুনে জান্নাত বলতেছে বলো গো আমার বেটারাও তোমাদেরকে বলে গো ওগো বেটা আজকে সেহরি হলো খেজুর আর পানি এখনকার ছেলেরা খাবে কি গো বলে মা খেজুর পানি খেয়ে রোজা করবো না ভাত রান্না করলে করো নাহলে কাল থেকে রোজা করবো না কিন্তু ইমাম হাসান ইমাম হোসেন বাবাজি মুসলমান দুটো করে খেজুর এক গ্লাস পানি পান করে বাবাজি প্রথম রোজা ধরলো জোরে বলেন সুবহানাল্লাহ প্রথম রোজা যখন বাবা ধরে নিয়েছি বেরাদার সারাদিন মান চলে গেল আসর নামাজের পর বলছে মা গো ওগো মা জননী আমাদের ইফতার কি হবে বলুন নাও খাতুনে জান্নাত বলছে বেটারা আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদেরকে যেটা রাখতে বলেছে যেটা আমাদের নসিবে খাবার আছে ঠিক আল্লাহ রোজে সেটাই দেবে বেরাদার ইসলাম মাদান সামানিকরাও যখন ইফতারের বাবা টাইম হয়ে গেল ইফতারের টাইম হয়ে যাওয়ার পরে ইমাম হাসান ইমাম হোসেন বসে গেছে ওগো মা জননী তাড়াতাড়ি ইফতার দাও গো মা ওগো মা খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বাবাজি খেজুর আর পানি দিতেছে সেহরি থেকে ছিল বাবা খেজুর পানি ইফতারও খাচ্ছে খেজুর আর পানি সুবহানাল্লাহ দেখেছেন তিনারা কত কষ্ট করে রোজা করেছে বাবাজি মুসলমান একটা রোজা চলে গেল আবার দ্বিতীয় দিন খাতুনে জান্নাত বলছে বলে বেটারা জলদি করে বিছানে শুয়ে যাও তোমাদেরকে ফজরের সময় সেহরি খাওয়ার সময়তে তোমাদেরকে আবার উঠতে হবে বেরাদার ইসলাম ইমাম হাসান ইমাম হোসেন বাবাজি বিছানাতে আপনার যেমন শুয়েছে ইমাম হাসান ইমাম হোসেন বলছে মা গো ওগো মা জননী আমাদের তো ঘুম আসে না বিছানায় খাতুনে জান্নাত বলছে বেটারা চলো তোমরা বিছানে শোও আমি পবিত্র কোরআন তেলাওয়াত শোনায়া শোনায়া তোমাদেরকে ঘুম পাড়ায়া দেব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এখনকার আমার মা বোনেরা কেন বাচ্চা যদি কান্না করে বলে বেটা মোবাইলে আর জলদি করে শফিকের ভিডিও দেখ কানের গোড়ায় ঘানার ঘানার করিস না বলে কি বলে না কি গো বলে কিন্তু বেরাদার ইসলাম মাদার সামানিকরাও আমি মায়েদেরকে বলতে চাই গো মা জননী তোমরা কখনো বাচ্চাদের হাতে মোবাইল তুলে দিও না এখনকার বাচ্চারা বলছে বলে মা গো মোবাইল যদি না দাও ভাতও খাবো না মা বাবা ভাত খাওয়ার জন্য ছেলেকে মোবাইল দিতেছে সামনে মোবাইল রেখেছি মোবাইল দেখে দেখে ভাতও খেতেছে বাবা কি জামান আসলো রে ভাই বেরাদার ইসলাম মাদার সামানিকরাও আমি মায়েদেরকে বলতে চাই মা জননীরা বাচ্চাদের হাতে মোবাইল দিবেন না বাচ্চাদেরকে গান বাজনা শোনাবেন না বাচ্চাদেরকে ছোটবেলায় আপনি কোরআন শিক্ষা দেন বাচ্চাদেরকে ছোটবেলাতে হাদিসের শিক্ষা দেন বাচ্চাদেরকে ছোটবেলাতে মা বাবার মোহব্বত শিখান মরার পরে জান্নাতি হওয়া যাবে আর যদি তোমার ছোট বেটাকে যদি তুমি হাতে মোবাইল দিয়ে দাও ওই ছেলেটা বড় হওয়ার পরে মোবাইলের নেশা ছুটবে না আর মোবাইলের নেশা যখন ছুটবে না ওগো মা ভাত দিবে না মুখে লাথি মারবে ঠিক না বাবাজি প্যান্ডেলে এত ভিড় মানুষের কি গো এত মানুষের চাপাইলে হয় বাবাজি সোনা মানিক আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক রাস্তায় চলা তৌফিক দান করি এত মানুষ যদি থাকে বাবা এর থেকে চারটে বলে আমরা মানুষে ওয়াজ করি নাকি গো বাবাজি মুসলমান সোনা মানিকেরাও চলো বাবাজি এগিয়ে যাই পবিত্র রমজান মাসে রোজা আপনারা করবেন কি করবেন না হাত তোলেন করবেন না বেরাদার ইসলাম মাদার সামানিকেরাও আজকে আপনি নিয়ত করেন আর
যদি কাল সকাল বেলাতে মারা যান আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে তাকে বিনা হিসাবে জান্নাত দেওয়া হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। দেখো বলতেছে পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই, আমার সাথে সাথে বলেন পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই। দুই কদমে চুমা খাবো, দুই কদমে চুমা খাবো, চরম দুলি মাগো বগায় পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই। দুই কদমে চুমা খাবো, দুই কদমে চুমা খাবো, চরম দুলি মাগো বগায় পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই। যেরকম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দয়াল নবী কত দূরে লোহিত সাগরের তীরে, জোরে বলেন সুবহানাল্লাহ। দয়াল নবী কত দূরে লোহিত সাগরের তীরে, আরে মদিনার সোনার ঘরে, মদিনার সোনার ঘরে আছেন তিনি সর্বদাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই। দুই কদমে চুমা খাবো, দুই কদমে চুমা খাবো, চরম দুলি মাগো বগায় পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই। জোর করুন বাবা যে মুসলমান ভাইরাও সোনা মানিকেরাও চলুন বাবা যা গিয়ে যায়। এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি ইমাম হাসান ইমাম হোসেনকে পবিত্র কোরআন শোনায়া ঘুমায়া দিল। বাবাজি সোনা মানিকেরাও ইমাম হাসান ইমাম হোসেন যখন বাবা বিছানাতে ঘুমায়া যায়, কবি রাত্রিতে সেহরি টাইম হয়েছে বাবা, খাতুন জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে গো ও গো আমার বেটারা জলদি করে উঠো, তোমাদেরকে সেহরি খেতে হবে। ইমাম হাসান ইমাম হোসেন বাবা আপনার বিছানা থেকে আপনার ধরপর করে উঠেছে। ও গো মা জননী সেহরি কি ব্যবস্থা হয়ে গেছে গো মা? বলে হ্যাঁ বেটারা হয়ে গেছে, চলো মুখ হাত পা ধুয়ে নাও। মুখ হাত পা যখন ধোয়ালো ইমাম হাসান ইমাম হোসেন বাবা সেহরি খাওয়ার জন্য যাচ্ছে। ও গো মা জননী আজকে কি সেহরি করেছে একবার বলো না গো মা। তখন কাতুর জান্নাত চোখের পানি জোরে বলছে গো বেটারা, ও গো বেটারা গো তোমাদের জন্য আজকে সেহরি হলো, আজকে হলো খেজুর আর পানি, আজকে হলো খেজুর আর পানি। ইমাম হাসান ইমাম হোসেন বলছে মা গো ও গো মা জননী খেজুর পানিকে আমরা রোজা করছি গো মা। ও গো মা আল্লাহ জানো আমাদেরকে আমাদের রোজা যেন আল্লাহ কবুল করে নেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি দ্বিতীয় রোজাতে আপনার সেহরি খেলো বাবা খেজুর আর পানি। বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকরাও যখন বাবা এই কথা বলা সারাদিন মান চলে গেল, আসরের টাইম হলো। ইমাম হাসান ইমাম হোসেন বলছে মা গো ও গো মা জননী দেখো না কত বাচ্চা বাচ্চা বাবেরাও, কত বাচ্চা ছেলেরা তারা কত হাতে নিয়ে যাচ্ছে আপেল কুরমা বেদানা কত নিয়ে যাচ্ছে। ও গো মা আমরা কি খেতে পাবো না গো মা? খাতুন জান্নাত বলছে বেটারা গো ও গো বেটারা তোমরা শুনে রেখে দাও, আল্লাহ আমাদের কপালে যে খাবারটা রেখেছে ওটাই খেতে পাবা। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি ইফতারের টাইম হলো। ইমাম হাসান ইমাম হোসেন বলছে মা গো ইফতার করে নিয়ে আসেন। বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকেও এক গ্লাস পানি আবার দুটো বাবা খেজুর। ইমাম হাসান ইমাম হোসেন বাবা চোখের পানি ফেলা বলছে মা গো ও গো মা যেন সহ্য করতে পারি না গো মা। ও গো মা ও গো মা আমাদের ইফতারেও হলো খেজুর পানি।
খাতুনে জান্নাত বলছে বেটা একটু ধৈর্য ধরো, সবর করো। কেন আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ইন্নাল্লাহা মাআস সাবিরিন, আল্লাহ পাক আল্লাহ তাআলা সবরকারীর সঙ্গে সব সময় থাকে। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরা, এই সোনামানিকেরা, আপনাদেরকে বলতে চাই রে ভাই, আমরা সকলে পবিত্র রমজান মাসে রোজা করব, তারাবিও পড়ব, দান খায়রাত করব। করবেন কি করবেন না? বাবাজি 2 দিন ধরে ইমাম হাসান ইমাম হোসেন খেজুর আর পানি খেয়ে সেহরি করছেন, আবার ইফতার করছেন সে আপনার খেজুর আর পানি দিয়ে। 2টা রোজা চলে গেল। খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, বলো গো আমার বেটারাও, আজকে তোমরাও রেডি হয়ে থাকো, আজকে হবে আমাদের 3 নাম্বার রোজা। আবার যখন সেহরি খাওয়ার টাইম হলো, খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইমাম হাসান ইমাম হোসেনকে ডেকে বলতেছে, বলো গো বেটারা, চলো গো আজকেও রোজা রাখতে হবে, বেটারা গো চলো গো। হাসান ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা যখন আপনার মায়ের সঙ্গে সঙ্গে গেলেন, মাকে বলছে, মা গো আজকে কি সেহরি খাবার বলুন লো। খাতুনে জান্নাত বলছে, বেটা গো বেটা, আজকে হলো খেজুর আর পানি। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকরাও, ইমাম হাসান ইমাম হোসেন বলছে, মা গো একটু যদি ভারী খাবার হতো খুবই ভালো হতো গো মা। ও গো মা, খেজুর আর পানিকে আমরা রোজা করছি গো মা, আল্লাহ জানো আমাদের রোজাগুলো কবুল করে নেয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবা সারা দিন মান চলে গেল, বাবাজি আসরের নামাজের পর আবার বলছে, মা গো ও গো মা, আমরা কি আজকে ভালো মন্দ খেতে পাবো না গো মা। আমার খাতুনে জান্নাত বলছে, বেটারা গো, আল্লাহ যেটা নসিবে রেখেছে সেটাই পাবা। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম হাসান ইমাম হোসেন বলছে, বলে মা দেখেন না কত কত বাচ্চারও দেখেন তার আব্বারা ফলমূল নিয়ে যাচ্ছে, তারা কত আনন্দ করে খেতেছে। ওগো মা, আমরা কি ফলমূল খেতে পাবো না? খাতুনে জান্নাত বলছে, বেটা টেনশন করো না, নিশ্চয় আল্লাহ দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এদিকে খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা যে কি করেছেন, এক পা দুপা করে জায়নামাজটা নিয়ে বাবা 2 রাকাত নফল নামাজ পড়েছে, আল্লাহর কাছে দোয়া করে বলছে, আল্লাহ গো ওগো রব্বুল আলামিন, আমার বেটারা 3 দিন ধরে রোজা করতেছে গো আল্লাহ। খাতুনে জান্নাত বলছে, আল্লাহ গো আমি তো ফাতেমায় তাসবিহ পাঠ করলাম গো আল্লাহ, আমার বেটাদের জন্য ভালো মন্দর খাবারের ব্যবস্থা করে দিন। জোরে বলেন সুবহানাল্লাহ। যখন বাবা এই কথা বলার পর বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকরাও, খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর কাছে দোয়া করলেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, জিবরিল আমিন আর সিদরাতুল মুনতাহা থেকে বসে জলদি করে জান্নাতি ফলমূল নিয়ে যাও। যাওয়ার পরে মানুষের রূপ ধরে খাতুনে জান্নাতের বাড়িতে খাবার গুলো পৌঁছায়া দাও। আমাদের জান্নাতি ফলমূল যখন খাতুনে জান্নাতের বাড়িতে পৌঁছে দেওয়া হলো, ইমাম হাসান ইমাম হোসেন বলছে, মা গো আজকে আমাদের জন্য কি খাবারের ব্যবস্থা করেছে? বেটা বসে যাও গো, তোমাদের মনের আশা পূর্ণ হয়ে গেছে। যখন ইফতার করতে বসেছে, কত সুন্দর সুন্দর বাবা ফলমূল খাবার। এদিকে বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকরাও, খাতুনে জান্নাত বলছে, বেটা রাগো, এই দেখো তোমাদের জন্য ফলমূল ব্যবস্থা করা হয়েছে। যখন বাবা ইমাম হাসান ইমাম হোসেন বাবা খেতে লেগেছে, খেতে খেতে বলছে, মা গো ও গো মা জননী, এই ফলমূলের এত কেন স্বাদ, এতই কেন স্বাদ, বলুন না বলুন না। খাতুনে জান্নাত বলছে, বলো গো আমার বেটারা, এই ফলমূল গুলো দুনিয়ার কোন খাবার নয়, এই খাবার ফলমূল গুলো হলো জান্নাতি খাবার। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ।
বাবাজি মুসলমান ভাইরাও এ সূরা মানিকেরাও যখন বাবা এই কথা বলার পরে বেরাদুসলাম মুআদ্দাস সামানিকেরাও ইমাম হাসান ইমাম হোসেন বলছে মা গো ওগো মা আমার নানাজিকে একটু জান্নাতি ফলগুলো দিয়েছে চলুন লও এদিকে খাতুনে জান্নাত বলছে বেটারা মাগরিবের নামাজটা আদায় করো তারপর তোমার নানাজির কাছে আমি যাব জোরে বলেন সুবহানাল্লাহ মাগরিবের নামাজ যখন বাবা আদায় করা হলো ইমাম হাসান ইমাম হোসেন খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা নাও কোন বেটাকে টুক করে আবার নবীজির কাছে নিয়ে গেলেন নিয়ে যাওয়ার পরে বলছে আব্বা গো আপনার জন্য একটু ফলমূল নিয়ে এসেছি আব্বা জলদি করে খেলেন আমার নবী বলছে পিটি গো আমার জন্য নিয়ে এসেছো আমার নবী মুস্তাফা বলছে পেটে নিয়ে এসো নিয়ে আসা হলো আমার নবী মুস্তাফা যখন একটা কামড় খেয়েছে বাবা তখন বলছে পিটি গো তোমরাও জান্নাতি ফল খেলা সুবহানাল্লাহ খাতুনে জান্নাত বলতে বলো আব্বা জান আমার বেটা ইমাম হাসান ইমাম হোসেন 3 দিন ধরে খেজুর আর পানি খেয়ে জানো রোজা করেছে আব্বা গো আল্লাহ পাক আল্লাহ তাআলা খুশি হয়া আমার বেটাদের জন্য খাবার পাঠায় দিয়েছে জোরে বলেন সুবহানাল্লাহ আপনাদেরকে বলতে চাই নিজের বেটাকে রোজা রাখতে বলুন নিজের বিটিকে রোজা রাখতে বলুন অনেক ভাই যুবক আছে বাবাদের শরীর আপনার কমে যাওয়া বলে রোজা রাখে না অনেক ছেলে মা বোনেরা আছে অনেক মায়েরা ভাবে আমার বেটা মোটা সোটা দেখতে ভালো যদি রোজা রাখে আমার বেটার শরীর তো গলে যাবে তার জন্য কিছু কিছু মায়েরা বেটাদেরকে রোজা রাখতে দেয় না ওগো মা জননী এটা কখনো করবেন না আপনার বেটা যদি ছোট থেকে রোজাদার হতে পারে বেটাও জান্নাতি মাও জান্নাতি বাবাও হবে জান্নাতি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কি গো ঠিক না বাবাজি আসুন আমরা সকলে যেন নবীকে মোহাব্বত করতে পারি বাবাজি কতক্ষণ ওয়াজ করে রে ভাই হ্যাঁ আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির আশিক নবীজির প্রেমিক বানিয়ে নিয়ে জোরে বলুন আল্লাহুম্মা আমিন বাবাজি মুসলমান আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক রাস্তায় চলা তৌফিক দান করুন বাবা এই যে বলছেন যে এইটু আর একটু বাবা যে বক্তার কত কষ্ট একমাত্র বক্তারাই বুঝে তাই না বাবা এদের আপনাদের ইমাম সাহেব বুঝেন হ্যাঁ তো বেরাদুল ইসলাম আপনারাও বসে আছেন আমার পরে পরে প্রধান অতিথি আসছেন ইনি ওয়াজ করবে প্রায় এই ওয়াজ করতে করতে 5টা বেজে যাবে দোয়া খায়ের করে দিয়ে নমাজ পড়ে নিয়ে বাড়ি চলে যাবেন নাকি বলছেন একবার দোয়া পড়ো আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ দেখো বলতেছে খেলছে সে নীলামার জোরে বলেন সুবহানাল্লাহ খেলছে সে নীলামার আর সেই মেলা তাই নবীজির ইশকে জন জমিন ও আসমান জোরে বলেন সুবহানাল্লাহ তাই নবীজির ইশকে জন জমিন ও আসমান খেলছে সে নীলামার মাদ্রাসা স্কুল কথাটি নির্ভুল শিক্ষা হয় মায়ের কোলে ঠিক কিনা মাদ্রাসা স্কুল কথাটি নির্ভুল শিক্ষা হয় মায়ের কোলে যারা নবীর আশিক হবে যাবে তারা মদিনাতে যারা নবীর আশিক হবে যাবে তারা মদিনাতে যাবে তারা মদিনাতে তাই নবীজির ইশকে জন জমিন ও আসমান খেলছে সে নীলামার
ভারতে রাজা আজমিরি খাজা এলেন তিনি ভারতে লাখো লাখো মুসলমান করে খাজা বাবার ওই দরবারে লাখো লাখো মুসলমান করে খাজা বাবার ওই দরবারে খাজা বাবার দরবারে তাই নবীজির এসকে জন জমিন আসমান খেলছে সে নীলামার জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাবাজি সোনা মানিক আসুন স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহাব্বত রাখবেন বাপ মার সেবা করবেন ইমামদেরকে মহাব্বত করবেন কেননা বাবাজি মুসলমান ইমামদেরকে মহাব্বত করলে আল্লাহ আপনাকে ভালোবাসবে ঠিক কিনা জি আমি শুধু এই এলাকা শুধু বলি না প্রত্যেকটা জায়গায় জালসায় যায় আর ইমামদের কত বেদনা আমি জানি বাবা নাকি বলছে হ্যাঁ বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম তাই বলতে চাই আপনারা সকলেই ইমামদের বেতন বাড়ান জি ইমামদের বেতন বাড়াবেন আল্লাহ আপনাদের বাড়িতে বরকত দিবে জি যদি ইমামের বেতন যদি 5,000 6,000 থাকে তো ইমামের বেতন 10,000 টাকা করেন নাকি বলছে হ্যাঁ কাল কিয়ামতের ময়দানে